আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা কথা বলবো লজিক্যাল অপারেটরস নিয়ে। লজিক্যাল অপারেটর কি, কেন আমরা ব্যবহার করবো সে সকল বিষয় সম্পর্কে যাব। ইট ইজ ইউজ টু কম্পেয়ার ভ্যালু। এটা হলো ভ্যালু, মাথায় রাখতে হবে। এটা কম্পেয়ার করে ভ্যালুর সাথে। কিভাবে কম্পেয়ার করে, কোন কোন চিহ্ন থাকে সেটা একটু দেখি। প্রথমে আসেন অ্যান্ড, ডাবল, দুইটা অ্যান্ড, একটা সিম্বল, ডিসক্রিপশনটা একটু পরে। ইট দিস ইজ অ্যান্ড রিটার্ন ট্রু ইফ অল কন্ডিশন আর ট্রু। অ্যান্ড এর ধর্ম হলো তার এখানে যখন আমরা অ্যান্ডটা ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কন্ডিশন ট্রু হতে হবে। যদি আমাদের প্রত্যেকটা কন্ডিশন ট্রু থাকে, লজিক আমাদের সত্য হয়, দেন আমাদের অ্যান্ড এর রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ অ্যান্ড রিটার্ন করবে ফলস। আরেকটা আছে, সেটা হলো আমাদের অ্যান্ড এর বিপরীত, সেটা হলো অর। দিস ইজ অর রিটার্ন ট্রু ইফ ওয়ান অফ দ্য কন্ডিশন ইজ ট্রু। এটা তখনই আপনার ট্রু রিটার্ন করবে যদি আপনার একাধিক কন্ডিশন থাকে, তার মধ্যে আপনি চাচ্ছেন যে যেখান থেকে একটা সত্য হলে হয়েছে, আমার সবগুলো সত্য লাগবে না, একটা সত্য লাগবে, সেক্ষেত্রে আপনি অর ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার 5-6টা কন্ডিশন থেকে একটা সত্য হলে সে রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ ফলস। যদি প্রত্যেকটা কন্ডিশন ফলস হয় সে রিটার্ন করবে ফলস। এবং নট হলো তার বিপরীত, ঠিক আছে। দিস ইজ নট রিটার্ন ফলস ইফ দ্য রেজাল্ট ইজ ট্রু। কারণ আপনি যখন রেজাল্ট হবে ট্রু, তার বিপরীত নট, নটের বিপরীত ট্রু, সেটা তো আপনি জানেন, নটের বিপরীত হলো এমন। এখন যখন আমি আপনাকে ডিসক্রিপশনটা বললাম, এখন আমি আপনাকে লজিক বিল্ড করে দেখাচ্ছি, দেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, তাহলে আপনি আর একটু ক্লিয়ার হয়ে যাবেন। সেক্ষেত্রে নিয়ে যাচ্ছি প্র্যাকটিক্যালি। সাপোজ এখানে আমি দুইটা ভেরিয়েবল নিয়েছি, হ্যাঁ ক্লিয়ার। আমি এখানে আবার নিয়েছি স্ট্রিং। অ্যান্ড সিম্বলের সাইনটা হলো দুইটা অ্যান্ড, সেটা আমরা কিবোর্ড থেকে 7 প্রেস করলে শিফট ধরে অ্যান্ডের দুইটা চিহ্ন উঠে চলে আসবে, ক্লিয়ার। এখন আসেন, প্রথমে আমরা চেক করলাম প্রিন্ট। এখানে দেখেন আমি ভেরিয়েবল দুইটা মান একটু চেঞ্জ করে দিচ্ছি, লজিক যাতে ভুল বলেছে ভাইয়া, আমাদের এক ভাইয়ে, সেক্ষেত্রে আমি দেখেছি আইডি, সাপোজ আইডি এবং পাসওয়ার্ড, পাসওয়ার্ড দুইটা রেখেছি। এখন আইডি হলো আমার, তার একটা ভ্যালু রেখেছি 10101 হলে আমার আইডি, পাসওয়ার্ড রেখেছি ধরুন আমি এখানে একটা পাসওয়ার্ড রাখলাম 1234, এই হলো আমার পাসওয়ার্ড। এখন আসেন আমি এখানে লজিক বিল্ড করে দেখাচ্ছি, অ্যান্ড এর ব্যবহারটা দেখাচ্ছি। প্রথমত আসেন আমার আইডি ইজ ইকুয়াল আইজি, প্রথমে আমি চেক করবো ইজ ইকুয়াল টু কত দিয়েছি, এখন আমি সাপোজ 120, এখানে আমি রেখেছি আইডি, ঠিক আছে। দেন আমি এখানে ইউজ করতে পারি, সেটা হলো যে কি দিয়ে ইউজ করবো, আমি এখন এন্ড দিয়ে ইউজ করবো। কারণ এখানে আমি এন্ডটা এই জন্য ব্যবহার করবো, সেটা হলো যে আমি চেক করবো যে আমার দুইটা কন্ডিশন সত্য আছে কিনা। আমি দিয়ে দিচ্ছি এন্ড। এন্ড আমি এখন কাজ দিব পাসওয়ার্ড, তাহলে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ফার্স্ট ওয়াজ ইজ ইকুয়াল টু সমান সমান 1234। তারপর আমি পাসওয়ার্ডটা কিন্তু কারেক্ট দিয়েছি। দেখেন এখানে প্রথমত আমি আইডিটা দিয়েছি রং, কারণ আইডি আমার উপরে যখন আমি একটা লগ ইন পেজ ক্রিয়েট করলাম, সেক্ষেত্রে আমি ধরেন আইডিটা দিয়েছি সাপোজ 10101। দেন পরবর্তী যখন আমি লগ ইন করবো তখন কিন্তু আমার সেম আইডি পাসওয়ার্ড দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ইরর দেখাবে। তো সেম জিনিসটা আপনারা দেখেন, আমি এখন আইডি প্রথমে দিয়েছি এটা, দেন কিন্তু এখন আমি দিয়েছি এখন এটা, মানে আমি ভুল করেছি, ঠিক আছে। তো ভুল করার কারণে এখন দেখি আমার আউটপুট কি আসে, দেখতে পাচ্ছেন ফলস এসেছে। কারণ কেন ফলস এসেছে, আমার এখানে একটা কন্ডিশন কিন্তু সত্য, এন্ড এর কন্ডিশন সত্য 1234, আমার কিন্তু এটা হলো পাসওয়ার্ড, ঠিক আছে, কিন্তু আইডিটা তো রং, এই জন্য রং হয়েছে। তার মানে আমরা এখানে কিন্তু চাইলে ইফ কন্ডিশন দিয়ে যে যার মতো করে কাজ করবো, সেটা আমি সামনে দেখাবো। আমি যদি ওভাবে দেখাই তাহলে আসলে আপনারা অনেক কিছু বুঝবেন না, এই জন্য আমি জাস্ট প্রিন্ট স্টেটমেন্টের লজিকটা দেখাচ্ছি। এখন ধরেন আমি 10 তারপরে 101 দিলাম, এখন তো আমি ঠিক দিলাম, রং দেখাচ্ছে, প্রিন্ট করেছি এখন ট্রু। কারণ কি জন্য ট্রু, আমার আইডি যখন আমি ক্রিয়েট করার সময় যে আইডিটা পেয়েছি, এখন পাসওয়ার্ড যেটা দিয়েছি এখন আমি সেটা দিয়েছি, তার মানে আমার সাকসেস, আমাকে এখন সে নিয়ে যাবে আমার হোম পেজে। এন্ডের ব্যবহারটা দেখলেন, সেটা হলো যে দুইটা কন্ডিশনে বোথ আর ট্রু হতে হবে, আদারওয়াইজ ফলস হবে। এখন এন্ড তো দেখালাম আমি আপনাকে, এখন আমি আপনাকে দেখাচ্ছি সেটা হলো যে অর এর ব্যবহার। তো অরটা দিয়ে দিচ্ছি, অর এর সিম্বলটা হলো সেটা হলো যে ডাবল। এখন দেখেন সেম এই লজিকে দেখাচ্ছি, পাসওয়ার্ডটা দিচ্ছি রং, পাসওয়ার্ডটা জাস্ট দিয়ে দিলাম 1, আইডি নাম্বার, পাসওয়ার্ডে নেই। এখন আমরা জাস্ট অপারেটরটা চেঞ্জ করে দেবো, কি করে দেবো, অর করে দেবো। এখন কি আসবে বলেন তো, এখন আসবে ট্রু। কেন ট্রু আসবে, এখানে আমার একটা কন্ডিশন ম্যাচ হয়েছে, এটা হলো আমার লজিক বিল্ড। আমি চাচ্ছি যে এখান থেকে যে কোনো একটা কন্ডিশন দেখ, তাহলে সেকে আমি ঢুকতে দেবো, আদারওয়াইজ ঢুকতে দেবো। এখন আমি দুইটাই ভুল দিয়েছি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, ফলস, কারণ বোথ তার ফলস, এই জন্য ফলস এসেছে। এন্ড অর গেল, দেন আসে নট। নটের বিষয়টা হলো যে কন্ডিশনটা হলো যে টোটালি উল্টা,
হচ্ছে নটের সিনট্যাক্সটা হলো যে আমরা আর্টসের যে চিহ্নটা দিয়ে থাকি সেটাই। তো নট হলো যে বিপরীত, সেটা আপনারা জানেন যে ট্রু এর বিপরীত ফলস, ফলসের বিপরীত ট্রু। প্রথমে আমি একটা ভেরিয়েবল নিয়েছি এখানে বোল ইজ অ্যাভেলেবল ইজ ইকুয়াল টু এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করছি ফলস নামে। যখন আমি আবার প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে নট ইজ অ্যাভেলেবল, তার মানে ফলসের বিপরীত ট্রু চলে এসেছে। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমি কমেন্ট দিয়ে দিচ্ছি, সেটা হলো ট্রু। আবার ধরেন বোল ইউজার লগ ইন, এখানে আমি দিয়ে দিচ্ছি ট্রু, হ্যাঁ ইউজার লগ ইন করছে। দেন আমি যদি এর আগে নট সিম্বলটা দিয়ে দিই, জাস্ট বিপরীত হয়ে যাবে, ট্রু এর বিপরীত ফলস, ফলসের বিপরীত ট্রু। যদি আমি প্রোগ্রামটা রান করি, আউটপুটে দিয়ে লক্ষ্য রাখবেন, প্রথমে আমি ইজ অ্যাভেলেবেলে কিন্তু ফলস রেখেছি, দেন এখানে এসেছে ট্রু, কারণ আমি নট ইউজ করছি। দেন আবার মনে করেন ইজ ইউজার লগ ইনের মধ্যে আমি রেখেছি ট্রু, দেন নট চিহ্ন ব্যবহার করছি, সেখানে এসেছে ফলস। যদি মনে করেন আমি এখানে আবার প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে ব্যবহার করি প্রিন্ট, দেন জাস্ট এখানে সাথে ইজ অ্যাভেলেবেলটাকে আমি প্রিন্ট করে দিচ্ছি, নট কিন্তু আমি দিইনি এখানে। সেক্ষেত্রে যদি প্রোগ্রামটা রান করি, দেখেন প্রথমে কিন্তু ফলস ফলস এসেছে, কারণ এর ভ্যালু ফলস, আমি ফলসে প্রিন্ট করছি। দেন যখন আমি নট চিহ্ন ব্যবহার করছি, দেন সেকেন্ড লাইনে দেখতে পাচ্ছেন আবার এখানে ট্রু এসেছে, কারণ আমি এর আগে নট ব্যবহার করছি। তার মানে আপনারা বুঝতে পারলেন যে নট হলো তার বিপরীত, ট্রু এর বিপরীত ফলস, ফলসের বিপরীত ট্রু। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব টাইপ টেস্ট অপারেটর নিয়ে।